নমস্কার, আমি রূপসা। আজকে চলে এসেছি মোক্ষার একটি নতুন পর্ব। আর মোক্ষার নতুন পর্ব মানে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা। শুধুই কি আলোচনা, আমরা অনেক কিছু জানতে পারি, অনেক চাপা থাকা গল্প আমরা নতুন ভাবে উদ্ভাবন করতে পারি। তো শুরু করা যাক আজকের এই এপিসোড। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালী পুজো। কালী পুজো মানে আমাদের কাছে এক নতুন ভাবে আনন্দ পাওয়ার দিন। কারণ সবে সবে দুর্গা ঠাকুর কৈলাসে গমন করেন স্বামীর কাছে, আর আমাদের মনটা হয়ে যায় ভারাক্রান্ত। সেক্ষেত্রে একটা নতুন চমক, নতুন আনন্দ নিয়ে মা কালী, মা দুর্গাই অন্য রূপে আমাদের কাছে কালী রূপে আবার ফিরে আসে। সে এক মারাত্মক আনন্দ। আর কালী পুজো আর তো একদিনের থাকে না, তার আগে ধনতেরাস থাকে, ভূত চতুর্দশী থাকে, আরো কত কি, আমাদের 14 প্রদীপ, 14 শাক খাওয়া, অনেক রিচুয়ালস আমরা মানি। আর প্রত্যেকটা রিচুয়ালস এর মধ্যে আমরা খুঁজে পাই নতুন নতুন আনন্দের স্বাদ। কিন্তু এই কালী পুজো নিয়ে আমরা আনন্দ তো করি, কিন্তু আমরা কি একবারও ভাবি এর গভীরে কি রয়েছে? অ্যাকচুয়ালি কালী পুজো কোথা থেকে শুরু হলো, কেন শুরু হলো, কেন আমরা মা দুর্গাকে আবার নতুন রূপে, কালী রূপে পূজা করতে শুরু করলাম? কেন? তার পিছনের কারণ কি? আমরা এখন ধনতেরাসে কেনাকাটা করি, এটারই বা কারণ কি? যাই হোক, আর আমি গভীরে যাচ্ছি না। এটা আমরা সরাসরি যার মুখ থেকে শুনে নেব। আমরা তাকে আগে ইন্ট্রোডিউস করে নিতে চাই, রণজয় নিয়োগ। তো চলুন শুনে নেওয়া যাক তার থেকে কালী পুজো সম্পর্কিত কিছু বিশদ আলোচনা। দীপাবলি উৎসব, কোন রাজ্যে দীপাবলি, কোন রাজ্যে কালী পুজো, এই নিয়ে আমাদের ভারতবর্ষ। কালী পুজোর উৎস কোথায় তা সত্যি খুঁজে পাওয়া যায় না। 1200 বা 1000 খ্রিস্টাব্দে অথর্ব বেদে কালী পুজোর উল্লেখ আছে। মানে কালী শব্দটা অথর্ব বেদে পাওয়া যায়। এবার কালীর সৃষ্টি, যেটা রূপসা বলছিল, কালীর সৃষ্টি কিভাবে হলো বা কালী কিভাবে ভারতবর্ষের বুকে আসছে, তার ইতিহাসটা কিন্তু দুর্গাপুজোর সঙ্গে জড়িত। যখন মা দুর্গা মহিষাসুর বধে ক্রোধে উন্মুক্ত, তখন মায়ের কপাল থেকে উৎপন্ন হয় চামুন্ডা বা কৌশিকী, এবং চণ্ড এবং মুন্ডকে বধ করেন এই কৌশিকী, এই কালী। এটা হচ্ছে প্রথমত আমরা দেখতে পাই। এরপর দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি কালী পুজোর উৎসে যখন দ্বারকাসুর, মানে এটা পুরাণে আছে, যখন দ্বারকাসুর স্বর্গ, মর্ত্য, পাতাল প্রচন্ড ভাবে অত্যাচার করছেন, তখন দেবী স্বর্ণাপন্ন হন, মানে পার্বতী স্বর্ণাপন্ন হন, দেবতা। তখন পার্বতী শিবের কণ্ঠে, অর্থাৎ গলায় যেখানে গড়ল আছে, সেইখানে প্রবেশ করে এবং সেখান থেকে উৎপন্ন হয় দেবী কালিকা। এবং দেবী কালিকা উৎপন্ন হয়ে সমস্ত অসুরদের নিধন করা শুরু করে এবং একটার পর একটা অসুরের মালা নিয়ে মুন্ডমালায় সজ্জিত হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয়ত, আবার দেখা যাচ্ছে পুরাণে বারবার আসছে কালীর আবির্ভাব হচ্ছে যখন রক্তবীজ বলে এক অসুরের আবির্ভাব ঘটে। সেই রক্তবীজের একটা করে রক্তবিন্দু যখন মাটিতে পড়ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কালীর আর একজন অসুরের সৃষ্টি হচ্ছে। তখন কালী রক্তবীজের মুন্ডু কেটে ফেলেন এবং সেই রক্ত পান করতে শুরু করেন। এইভাবে আমাদের পুরাণে আমরা দেখতে পাচ্ছি কালী এক একভাবে এসেছে। আসলে কালী অ্যাকচুয়ালি মৃত্যু, অন্ধকার আর পরকালের দেবী। শিব যদি মহাকাল হয়, কালী হচ্ছে মহাকালের স্ত্রীলিঙ্গ কালী, মানে মহাকাল। কালী হচ্ছে পরকালের দেবী, কৃষ্ণবন্ধ, কৃষ্ণবর্ণ,
অন্ধকার, এবং কালী হচ্ছে সমস্ত কিছু দুরাত্মা এবং সমস্ত, যাকে কি বলবো, বাজে কাজকর্মকে আমরা যদি বলি ভালো বাংলায়, যে কাজকর্মগুলো আমাদের ধ্বংস করে, আমরা তখন কালীর সাধনায় ব্রতী হই। মা কালী তখন আমাদের রক্ষা করে। এই কালী দুর্জেয়, দুর্বার, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কালী কিন্তু তার সন্তানের জন্য সর্বদা আছে। আর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে কালী ভীষণভাবে সর্বজনপ্রিয় এবং সর্বশ্রদ্ধার সঙ্গে আসে। এই কারণে আমরা বাঙালিরা বলো, এবং বাঙালিদের পরে দক্ষিণ ভারতে কালীর একটা আলাদা স্থান আছে। কালীকে আমরা ভীষণভাবে ভক্তি করি। একটা কথাই আছে, কালী কলকাতা, মানে কালী মন্দির নেই এমন পাড়া যেমন তুমি পাবে না, সেই রকম কোনো তীর্থক্ষেত্রেও পাবে না যেখানে, কলকাতার এমন কোনো অঞ্চল নেই যেখানে কালী মন্দির নেই। যেরকম আপনি বললেন আর কি, সত্যি এমন কোনো পাড়া আমরা পাবো না যেখানে কালী মন্দির নেই। আর আমাদের মানে বাংলায় মানে কালীঘাট রয়েছে, দক্ষিণেশ্বর কালীবাড়ি রয়েছে, মানে তারাপীঠ রয়েছে। তো কালী আমাদের এই বাঙালিদের মধ্যে ভীষণভাবে একটা জনপ্রিয় দেবী, বা আমরা ভীষণভাবে তার শ্রদ্ধা ভক্তি করে থাকি, বা খুব ভীষণভাবে মানি। তো আর আর একটি কথা আমি যদি এর মধ্যে থেকে আসি, তো কালীকে বলা হয়, মানে কালী রূপে একটা কথা আছে, কালী উল্লেখ করে একটি কথা আছে যে কালী কলকাতাওয়াল, এই কথাটি আছে। হ্যাঁ, তো এই কথাটির কি অর্থ দাঁড়ায় অ্যাকচুয়ালি, যদি একটু বলেন। কালী কলকাতা, এমন কোনো পাড়া কলকাতা তুমি পাবে না যেখানে কালী মন্দির নেই। আবার তুমি দেখো, শুধু কলকাতার মধ্যে নয়, পশ্চিমবঙ্গ এবং কলকাতা জুড়ে কতগুলো তীর্থস্থান আছে যেখানে সতীর অঙ্গ পড়েছিল। যেমন ধরো কলকাতার মধ্যেই দেখো কালীঘাট আছে, তারপর পশ্চিমবঙ্গে নলহাটি, বিভিন্ন জায়গায় বক্রেশ্বর। আর কলকাতার ক্ষেত্রে যদি বলো, দক্ষিণেশ্বর কালী মন্দির, ঠনঠনিয়া কালী মন্দির, তারপর আমাদের কালীঘাটের কালী মন্দির, অগণিত। বাঙালির রক্তের সঙ্গে কালী জড়িয়ে আছে। একদম। এবং আমরা যে কালীগুলো পুজো করি, এগুলো কিন্তু সবটাই কিন্তু দক্ষিণেশ্বরের কালী, দক্ষিণা কালী। এই দক্ষিণা কালীর একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে 1600 শতকে কৃষ্ণানন্দ আগমবাগীশ নামে একজন সাধক ছিলেন। উনি থাকতেন নবদ্বীপে। উনি একদিন স্বপ্নে পান, মানে স্বপ্নাদেশ পান যে সকালবেলা উঠে তুই যে নারীর মুখ দেখবি ঠিক সেইভাবেই আমার মূর্তি প্রতিষ্ঠা করবি। সকালবেলায় সাধক উঠেছেন, উনি গঙ্গা স্থানে যাচ্ছেন। উনি প্রথম দেখলেন একজন মহিলা, কৃষ্ণকায় মহিলা, তার হাতে তিনি গোবর দিচ্ছেন বাম হাতে, ডান পাটা তার একটা কাঠের গুঁড়ির ওপর রাখা, মাথার চুলটা মাটি। উনি তার মানস হৃদয়ে এই মূর্তিটি গেঁথে নিলেন, এবং সেইভাবেই উনি তৈরি করলেন দক্ষিণা। আর এই থেকে শুরু হলো আমাদের দক্ষিণ কালী। এবার আসি দক্ষিণা কালী আর শ্মশান কালীর পার্থক্য। এটা কিন্তু একটা পার্থক্য যেটা অনেকেই জানেন, কৌতূহলী বিষয় একটা। দক্ষিণা কালীর শিবের বুকে যে পা দিয়ে আছেন, হ্যাঁ, এই শিবের বুকে পা দিয়ে আছেন, ডান পাটা থাকে তার শিবের বুকে, আর বাম হস্তে খড়গ আর জিভের, মানে রক্তবর্ণ জিহ্বা, গলায় মুক্তমালা। আর শ্মশান কালীর ক্ষেত্রটা কিন্তু আলাদা। শ্মশান কালীর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, শ্মশান কালী সবসময় জিভ বেরোয় না, অনেকে বলে। শ্মশান কালীর কিন্তু বাঁ পাটা শিবের, এবং আমাদের এখানে যে পুজো হয় সবই কিন্তু দক্ষিণা কালী। এবং দক্ষিণা কালী বেশ কিছু মন্দিরে শুধু নয়, দক্ষিণা কালী বাড়িতেও হয়। দক্ষিণেশ্বরের মূর্তিও কিন্তু দক্ষিণা কালী মতে হয়। এরপর কিন্তু আর একটা কালী আছে, এটা তোমরা কালী পুজোর সময় দেখতে পাবে, সেটা হচ্ছে শ্যামা কালী। শ্যামা কালীটা হচ্ছে অতটা ভয়াবহ নয়,
রংটা অনেকটা এই কৃষ্ণকায় নয়, মানে শ্যামা বলতে ব্লু কালারের, মানে নীল রং। এই শ্যামা কালী কিন্তু বৈষ্ণব কালী, মানে বৈষ্ণব মতে কিন্তু শ্যামা কালীর পুজো করা হয়। তাহলে কালী নানান ভাবে আছে। কালীর দশমহাবিদ্যা কালীর উল্লেখ আছে, কোথায় কালী ছিন্নমস্তা, কোথায় কালী কৌশিকী, কোথায় কালী রুদ্রচণ্ডা। মানে কালী সারা পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষে কোথাও কিন্তু কালীর এই প্রাধান্য নেই। যে প্রাধান্য আমাদের পশ্চিমবাংলার বুকে আছে, কলকাতার বুকে রয়েছে বুকে রয়েছে। আসলে বাঙালি মানেই কোথায় কালী ভক্ত। একদম তাই। যেমন ভাবে বাঙালি মানেই আসে রসগোল্লা, বাঙালি মানে আসে মিষ্টি দই, সেরকম ভাবে বাঙালির সাথে কালী পুজো বা কালী নামটা ভীষণ ভাবে জড়িত। মানে আমরা মা বলতে ধরো মা আমাদের কালী, মা কালী, আমাদের মা যাদের নেই তারাও কিন্তু মা বলতে প্রথমে মা কালী, মা কালী। আবার যাদের মা আছে, তোমার হ্যাঁ। মাকেও যদি জিজ্ঞেস করো, মা বলতে জয় মা কালী। জয় মা কালী। অর্থাৎ কালী এবং কলকাতা, কালী এবং বাঙালি আমরা যেন মিশে গেছি। তাই জন্যই বোধহয় এই কথাটির উৎপত্তি, যে কালী কালী কলকাতা বাদে। যেরকম সত্যি আপনি যেরকম বললেন যে আহ, মা কালী কার রূপ, মা কালী অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সাথে, মানে কালী পুজোর সাথে দুর্গাপুজো ওতপ্রোতভাবে জড়িত। কারণ মা দুর্গা যে মহিষাসুর মর্দিনী, ওর মধ্যেই কিন্তু আমাদের কালীর উৎপত্তি। মানে মা দুর্গারই রূপ হচ্ছে কালী, আবার কালীর আবার এতগুলো এতগুলো রূপ। যেমন শ্যামা কালী, যেটা আমাদের কালী পুজোর সময় পুজো হয়, দক্ষিণা কালী, শ্মশান কালী, রক্ষা কালী বলে, মানে আমাদের পাড়ায় পাড়ায় যে পুজোটা হয় রক্ষা কালী পুজো। তো কালী ঠাকুরেরও অনেক রূপ রয়েছে, মানে মা কালীরও অনেক রূপ রয়েছে। সেটাই। তো আচ্ছা, কালী পুজোয় যখন আমরা কথাতে আসলাম, তো কালী পুজোর যদি একটু দুদিন আগে আমরা ছোট্ট করে একটা আমরা উদযাপন করি, সেটা হচ্ছে ধনতেরাস। মানে এখন এটার প্রাচুর্য ভীষণ ভাবে বেড়েছে। কারণ আগে যতটা ছিল, এখন কিন্তু মানুষের ঢল লাগে যে ধনতেরাসে কিছু কিনবো। আগে যেমন আমাদের ছিল একটা ঝেঁটা কেনা বা নুনের প্যাকেট কেনা একটা রীতি ছিল, যে এই দিনে এটা কিনলে শুভ বলা চলে আর কি। সেটা ওই ভূত চতুর্দশী দিনে বা তার আগে একটা আগের দিনে এই তিথিটা মানা হয়। কিন্তু এখন দেখছি যে সোনা রূপো এই একটা কিছু কেনার একটা প্রচলন ভীষণ ভাবে বেড়েছে কয়েক বছর ধরে। তো এই যে ধনতেরাস, এই জিনিসটা আসলে প্রেক্ষাপটটা কি, মানে এটার আবার কিভাবে উৎপত্তি হলো, এটা আবার কালী পুজোর সাথে কিভাবে জড়িত, বা এই তিথিটা কেন, কিসের জন্য, কি হয় এই তিথিটা পালন করতে? কালী পুজো শুরু হয় 3 দিন ধরে। সেটা হচ্ছে কালী পুজো হয় কার্তিক মাসের পূর্ণামাবস্যায়, হচ্ছে কালী পুজো। তার আগে হচ্ছে ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশী হচ্ছে বলা হয় পরলোক থেকে আমাদের পৃথিবীতে আমাদের পূর্বপুরুষের আত্মারা আসে, আমরা তাদের 14 পুরুষ দেখাই বা 14টা শাক খাই। সেগুলো সব কথিত, কিছুটা স্বাস্থ্যসম্মত। হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আসো তাহলে দেখা যাবে 14টা শাকের মধ্যে এই সময় যেহেতু ওয়েদারের পরিবর্তন হয়, হ্যাঁ, গুল্ম, হিংচে, কলমি, লাল শাক, এগুলো কিন্তু খুব বিজ্ঞানসম্মত, সেইভাবে তখন শাস্ত্রকে লেখা। এবার আসছি ধনতেরাসের কথা। ধনতেরাসের ব্যাপারটা কিন্তু আজ থেকে 20 বছর আগে ছিল না, এবং এটা পুরোপুরি বাণিজ্য করা হয়। কিছু কর্পোরেট কোম্পানি, কিছু মানুষজন, কিছু জ্যোতিষী, হয়তো আমি বিতর্কের কথা বলছি। ধনতেরাস একটা শুভ সময় অবশ্যই, কিন্তু 20 বছর আগে বাঙালি কিন্তু কোনোদিন ধনতেরাস নিয়ে ব্যস্ত ছিল না। এই ধনতেরাসের ইতিহাসটা কিন্তু অন্য। তার সঙ্গে কিন্তু এই সোনা দানা ঝাঁটা, তারপর বাসনপত্র কেনার দাঁড়ায়। বলা হয় এই দিন অমৃতের সন্ধানে অমৃত ভাণ্ড নিয়ে প্রথম চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক ধন্বন্তরী সমুদ্র থেকে উঠেছিলেন। এই শুভ সময়টাকে ধনতেরাস বলা হয়। এর সঙ্গে কিন্তু এই আজকালকার দিনে এই যে আমরা বর্তমানে বিভিন্ন সোনার দোকানে, গয়নার দোকানে তামা রূপো কেনার যে ব্যাপারটা চালু হয়েছে, এটার কিন্তু কোনো সম্পর্ক। আচ্ছা, তার মানে আপনি যেটা বললেন আর কি, যেটা আমরা জানতে পারলাম, যে ধনতেরাসের সাথে অ্যাকচুয়ালি এই সোনা রূপো বা এই বাণিজ্যিক যে একটা সম্পর্ক তৈরি হয় কাস্টমারদের সাথে, ব্যবসায়ীদের, সেটা কিন্তু আসলে
অতটাও মানে মূল বিষয় নয়। মূল বিষয়টা হচ্ছে যে ধন্বন্তরী সেদিনকে সেই অমৃতটা নিয়ে উঠেছিলেন, মানে এটা একটা শুভ সময়, মানে হেলথের সাথে অ্যাকচুয়ালি এটা ছিল হেলথের সাথে কানেক্টেড, কোথাও না কোথাও ওটা ঘুরিয়ে ওয়েলথের সাথে মানুষ কানেকশন করে দিয়েছে। সুস্থ থাকে, সুন্দর থাকে। সমৃদ্ধি বলতে শুধুমাত্র অর্থের সমৃদ্ধি না, স্বাস্থ্যেরও সমৃদ্ধি। স্বাস্থ্যের সমৃদ্ধি, মানে এটা যুক্ত ছিল স্বাস্থ্যের সমৃদ্ধির সাথে। এটা এই ঘটনাটিই ছিল স্বাস্থ্যের সমৃদ্ধির প্রেক্ষাপট। অমৃতকে ফোন করে হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটা অন্য সমৃদ্ধির সাথে আমাদের আধুনিক মানুষ ঘটনাটি না জেনে কোনো না কোনো ভাবে কানেকশন করে নিত। এক্ষেত্রে তো একটা বিশাল বাণিজ্য এই টাইমে তৈরি হয়, মানে ধনতেরাস উপলক্ষে সারা ভারতবর্ষে, শুধুমাত্র তো বাংলায় নয়, এটা সারা ভারতবর্ষ ব্যাপী এটা পালন হয়। তো এটা তো মারাত্মক একটা বাণিজ্য তৈরি হয় আর কি। তো যদিও এর প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা, যেটা বললেন আপনি, এটা কিন্তু ওয়েলথের সাথে নয়, হেলথের সাথে কানেক্টেড ভীষণভাবে। তো তো এইটা আমরা পালন করি কালী পুজোরই কিছুদিন আগে। না, এটা পালন করি আমরা কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আচ্ছা, সেটা কালী পুজোর সামান্য আগে পিছু থাকে আর কি। তার আগের দিন। হ্যাঁ, আমরা যেন কোথাও না কোথাও ওই ধনতেরাস থেকে ওই শুরু যে করি। সময়টা ধরা হয়, ওই সময়টা হচ্ছে সত্যি খুব ভালো মুহূর্তটা ভালো। এবার সেটাকে বাণিজ্য করা, সেটা বাণিজ্য করানো হয়েছে। যেমন দীপাবলি যেটা আমরা বলছি, অ্যাকচুয়াল আমাদের এখানে কালী পুজো যেটা, অন্য রাজ্যে দীপাবলি। এই সময় রামচন্দ্র আচ্ছা অযোধ্যায় ফিরেছিলেন এবং অযোধ্যায় প্রদীপে পুড়ে দেওয়া হয়েছিল। তাই জন্য মানে লঙ্কাকে জয় করে অযোধ্যায় ফিরেছিলেন দীপাবলির দিন। এটাই হচ্ছে দীপাবলি। ওই জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওই প্রথা থেকেই আমরা সব ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর যে একটা রীতি রয়েছে, যে আমরা কালী পুজোর সময় প্রদীপ, আমরা দুর্গাপুজোর সময় কিন্তু প্রদীপ জ্বালানোর কথা ভাবি না, বা সেভাবে কিন্তু বাড়ি বাড়িতে দুর্গাপুজোর সময় মানে অন্য কোনো পুজোর সময় কিন্তু প্রদীপ সেরকম ভাবে, কিন্তু কালী পুজোয় আমরা সেই 14 প্রদীপই দিই, বা কালী পুজোর দিনগুলোতে আমরা প্রদীপ, মোমবাতি এইসব দেওয়ার একটা প্রচলন তৈরি হয়েছে। এখন যদিও এই টুনি বাল্ব বা বিভিন্ন ধরনের লাইটস এর ব্যবস্থা হয়েছে, কিন্তু ছোটবেলা থেকে আমরা কি মাটির প্রদীপে তেল দিয়ে, সলতে দিয়ে, মোমবাতি, আমাদের সময় ছিল মোমবাতি দিয়ে পুরো ছাদ ঘেরাও করা। এটা কিন্তু এই দুর্গাপুজোর মতোই রামচন্দ্র যুদ্ধ জয়ের পরে দীপাবলির দিন অযোধ্যা ফেরত এসেছিলেন এবং অযোধ্যাবাসী তখন প্রদীপে, মানে কি সুন্দর একটা সুতোয় গাঁথা আর কি। মানে দুর্গাপুজো আর কালী পুজো কেন, মানে কারণ হচ্ছে দুর্গাপুজোর সময় রামচন্দ্র অকাল বোধন করেছিলেন দুর্গা মানে জয়ের জন্য, আর যখন ফিরে এসেছিলেন তখন প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন হয়েছিল। অ্যাকচুয়ালি ভারতবর্ষে মহাভারত আর রামায়ণের বাদে তুমি যেতে পারবে না। যে পুরাণই থাকুক, সত্যি সত্যি দুটো গ্রন্থ যদি তুমি পড়ে থাকো, ভারতবর্ষকে সম্পূর্ণভাবে জানতে পারবে। রামায়ণ আর মানে আমরা যা রীতি বা প্রথা যা এখনো পর্যন্ত মেনে আসছি, যা বা মানছি, যারা জানে না বা যারা জেনেও এইগুলো মানে পালন করে চলেছে, অনেকেই তো জানে না প্রদীপ কেন জ্বালায়, কিসের জন্য জ্বালায়। অ্যাকচুয়ালি এই ফিরত আসা, এই যে জয়ের একটা আনন্দ, এই যে পালন, এটা আজকে আমরা না জেনেও বা জেনেও আমরা এখনো পর্যন্ত সেই বিজয় কাহিনীটা কিন্তু এখনো পর্যন্ত পালন করে চলেছি আমাদের প্রদীপ জ্বালিয়ে। এখনো পর্যন্ত সেই উৎসবটা আমরা পালন করে চলেছি দীপাবলির মাধ্যমে। রামচন্দ্রের সেই বিজয়টা, সেটাই আমরা রামচন্দ্রের বিজয়ের আগে সেই পুজো, সেই আরাধনা মায়ের কাছে যে যেন জয়ী হয়, সেই আরাধনা আজও আমরা করে চলেছি দুর্গাপুজোর মাধ্যমে, সেই অকাল বোধনই আমরা পালন করে চলেছি। আর তার সাথে যে দীপাবলিতে যে প্রদীপ জ্বালানো, সেটাও কিন্তু বিজয়ের হাসি, আজও হাসি আমরা। কিন্তু অনেকেই হয়তো জানেন না, তো আজকে জেনে নিলাম আমরা যে কেন অ্যাকচুয়ালি দীপাবলিটা পালন করি, কেন এই প্রথা, কেন এই রীতি। তো ভীষণ ভালো লাগলো এই কাহিনীগুলো জানতে পেরে। এগুলো তো অনেকেই তো আমরা জানি না, মানে অনেকেই এই প্রথা মানতেই থাকে, কিন্তু যে প্রদীপ জ্বালায় সে কিন্তু জানে না যে কেন করছে, কোন কারণে করছে। একটাই কারণ, রামচন্দ্র সেদিন ফিরেছিল। আর তাই জন্য এই উৎসবটা এখনো পর্যন্ত ওম শ্রী আদ্যাস্তত্রম ওম শ্রীনুবৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তত্রম মহাফলম ইয়া পঠেৎ সততং ভক্তা স এব বিষ্ণুবল্লভ মৃত্যুব্যাধি ভয়ন্তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রম ত্রিপক্ষং শৃণুয়াৎ যদি দৌমাসৌ বন্ধনান্মুক্ত বিপ্রবক্তাৎ শৃণোতি চেৎ মৃতো বৎসা জীববৎসা ষণ্মাসান শৃণুয়াৎ যদি নৌকায়াং সংকটে যুদ্ধে পঠনাৎ জয়মাপ্নুয়াৎ লিখিত্বা স্থাপয়েৎ গেহে নাগ্নিচৌর ভয়ঙ্কচিৎ রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্না সর্বদেবতা পাপানি বিলয়ং জাতি মৃত্যৌ মুক্তিমवाप्नुयात् ওং হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্বা মাম্বিকা বরুণালয়ে
जमालय कालरूपा कुबेरो भवने शुभा महानन्दाग्निकोणे च वायव्यां मृगवाहिनी नैऋत्यं रक्तदन्ता च ईशान्यं शूलधारिणी पाताले वैष्णवी रूपा सिंहले देवमोहिनी सुरोषा च मणिदीपे लङ्कायां भद्रकालिका रामेश्वरी सेतुबन्धे विमला पुरुषोत्तमे विरजा उग्रदेशे च कामाख्या नीलपर्वते कालिका वङ्गदेशे च अयोध्यायां महेश्वरी वाराणस्यामन्नपूर्णा गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली व्रजे कात्यायनी परा द्वारकायां महामाया मथुरायां सुरेश्वरी भूधातं सर्वभूतानां बेलातं सागरस्य च नवमी शुक्लपक्षस्य कृष्णस्यैकादशी परा दक्षस्य दुहिता देवी दक्षयज्ञविनाशिनी रामस्य जानकी त्वं हि रावणध्वंसकारिणी चण्डमुण्डवधे देवी रक्तबीजविनाशिनी निशुम्भ शुम्भमथिनी मधुवैटवघातिनी विष्णुभक्तिप्रदा दुर्गा सुखदा मोक्षदा सदा इदम् आद्यास्तवं पुण्यं यपठेत् भक्तिसंयुत इह सर्वसुखं भूत्वा ततो याति परं पदं सर्वजरभयं नच्छत् सर्वव्याधिविनाशनं कोटितीर्थफलं तस्य लभते नात्र संशयो जया मे चाग्रतो पातु विजया पातु पृष्ठत नारायणी शीर्षदेशे सर्वाङ्गे सिंहवाहिनी शिवदूती उग्रचण्डा प्रत्यङ्गे परमेश्वरी विशालाक्षी महामाया कौमारी शङ्खिनी शिवा चक्रिणी जयदात्री चरणमत्र न प्रिया दुर्गा जयंती काली च भद्रकाली महोदरी नारसिंही च वाराही सिद्धिदात्री सुखप्रदा भयंकरी महारौद्री महाभयविनाशिनी इति ब्रह्मजामले ब्रह्मनारद संवादे अद्यास्तत्रं समाप्तम्। ॐ तत्सत्। ॐ